আইনজীবী হত্যার ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বিবৃতিতে তিনি জনগণকে শান্ত থাকার এবং কোনো ধরনের অপ্রীতিকর কার্যকলাপে অংশ না নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দর নগরী সহ আশেপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো মূল্যে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে এবং তা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন ড. মোহাম্মদ ইউনূস। এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে সেই সাম্প্রদায়িক সন্ত্রাসীদের অবশ্যই কঠোর শাস্তি দেওয়া হবে। মঙ্গলবার ২৬ নভেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি কথা বলেন। পোস্টে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি দেওয়া আন্তরিকভাবে বিবেচনা করে আসছে, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সভা সমাবেশে মিথ্যা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা চালাচ্ছিলেন। উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্রদ্রোহ মামলা থাকা সত্ত্বেও কোনো আইনগত পদক্ষেপ না নিয়ে চিন্ময় কৃষ্ণ বিভিন্ন সভা সমাবেশ করে বেড়াচ্ছিলেন। তার এই তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশ ও জুলাই অভ্যুত্থানকে নেতিবাচকভাবে উপস্থাপন করা। ভারতীয় মিডিয়া বরাবরই এ ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে। চট্টগ্রাম আদালতে যে নির্মমভাবে একজন আইনজীবীকে চিন্ময় কৃষ্ণের সমর্থকেরা হত্যা করেছে তা নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পরিকল্পনা নিয়ে চিন্ময় কৃষ্ণ কাজ করছিলেন এবং তিনি সন্ত্রাসী সমর্থক গোষ্ঠী তৈরি করেছেন। উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে সাম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করেছে। এখন ভারতীয় মিডিয়া মিথ্যা প্রচারণা চালিয়ে সাম্প্রদায়িক পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বাংলাদেশের নাগরিক উল্লেখ করে তিনি বলেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে বাংলাদেশ সরকার হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। তথ্য উপদেষ্টা সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানিয়ে আশ্বস্ত করেন যে দ্রুতই সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে। দেশ জগৎ ডেস্ক নিউজ।